नमस्कार बंधुरा पिजी गोट केयर एंड हर्टिकालचार यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন বা ভালো আছেন। তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দেশীয় ব্রিড বা দেশীয় ছাগল নিয়ে পালন করলে সবথেকে লাভ বেশি না বাইরের রাজ্যের বড় প্রজাতির ছাগল নিয়ে পালন করলে লাভ বেশি। তো বন্ধুরা এই নিয়ে আপনাদের সাথে কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথম যখন আমরা কোনো খামারি ভাইরা বা খামারি বন্ধুরা প্রথম যখন আমরা ছাগল প্রতিপালন করতে শুরু করি বা খামার শুরু করব বলে ভেবে থাকি, তখন আমরা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা দেশীয় ব্রিড নিয়ে ফার্ম প্রথমে শুরু করব না বড় জাতের বা বড় প্রজাতির ছাগল নিয়ে ছাগল পালন শুরু করব। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রথম অবস্থায় আমরা দেশীয় ব্রিডের তুলনায় বাইরের রাজ্যের বা বাইরের প্রজাতির ছাগলের প্রতি বেশি আকৃষ্ট হই, কারণ এরা সাইজেও বড় এবং বা ওজনেও বেশি। এক্ষেত্রে আমাদের প্রথমেই লক্ষ্য হয় যে আমরা বড় প্রজাতির বা বড় জাতের ছাগল নিয়ে ফার্ম শুরু করব। তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়, যেমন যেহেতু এরা অন্য রাজ্যের বা বড় প্রজাতির ছাগল, প্রথমত আমাদের ওয়েদারে চট করে বা সহজেই এরা খাপ খাইয়ে নিতে পারে না। সেক্ষেত্রে প্রথমত এরা প্রচুর রোগ বা বিভিন্ন রকম রোগের সমস্যায় সম্মুখীন হতে হয়। এছাড়াও এই ছাগলগুলি প্রথম অবস্থাতে এরা খুব কমই হয়তো দুটো বাচ্চা দিয়ে থাকে, নাহলে প্রথম অবস্থায় একটি বাচ্চা দেয় বা একটির খুব জোর হলে দেখতে গেলে খুব কমই দুটো বাচ্চা দেয় এদের ক্ষেত্রে। কিন্তু সে তুলনায় বন্ধুরা আমাদের দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল বলে থাকে এই প্রজাতির ছাগলগুলো প্রথম অবস্থায় একটি বা একটির থেকে বেশি দ্বিতীয় বাচ্চা বেশিরভাগ সময় দিয়ে থাকে। আর এদের রোগ জ্বালার হারও কম ও বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এরা সব থেকে খুব ভালো বাইরের রাজ্যের বা বড় প্রজাতির ছাগলের তুলনায়। আর দ্বিতীয়ত এইসব প্রজাতির ছাগলগুলো বা দেশীয় ব্রিডগুলো খুব সহজেই আমরা বাজারজাত করতে পারবো বা সহজেই বিক্রি করতে পারবো। কিন্তু সেই তুলনায় আমরা বড় প্রজাতির যদি ছাগল হয়ে থাকে সহসা বা প্রথম অবস্থাতে তো আমাদের সেরকম, কিন্তু বন্ধুরা সেই তুলনায় বড় জাতের ব্রিড বা বড় প্রজাতির ছাগল হলে সেক্ষেত্রে কি হয়, এরা প্রথম অবস্থায় বাচ্চা হওয়ার পর সহসা বা চট করে হিটে আসে না। কিন্তু সে তুলনায় দেখতে গেলে দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল হয়ে থাকে সেগুলি 28 থেকে 35 দিন বা 40 দিনের মধ্যেই এগুলো আবার পুনরায় হিটে চলে আসে। তো সেদিক থেকে একটা লাভবান হওয়ার সম্ভাবনা বেশিই থেকে থাকে। আর বন্ধুরা যদি বড় প্রজাতির ছাগল পালন করতে হয় সেক্ষেত্রে বলবো, যদি আপনারা মা বা ধাড়ি ছাগল আপনারা ব্ল্যাক বেঙ্গল নির্বাচন করুন বা ধাড়ি ছাগল রাখুন, ধাড়ি ছাগল ব্ল্যাক বেঙ্গল রাখুন বা দেশীয় ছাগল রাখুন, আর তার সাথে বড় বা অন্য প্রজাতির বড় ক্রস পাঁঠা রাখুন। সেক্ষেত্রে এদের ওয়েটও আসবে বেশি ব্ল্যাক বেঙ্গলের তুলনায়, আর বিক্রি করতেও সহজে সুবিধা হবে বা কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। কিন্তু যদি আমরা বড় প্রজাতির বা বড় জাতের যদি ছাগল পালন করি সেক্ষেত্রে একটি ছাগল হয়তো 50-60 কিলো 70 কিলো 80 কিলো এরকম ওয়েট আসবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে বিক্রি করতে একটি সমস্যা কি হবে, সহসা পাইকাররা চট করে নিতে চাইবে না। কারণ কি, তাদেরকে যখন এই মাংসটি বা এই ছাগলটি ক্রয় করার পর কোনো কসাইওয়ালা ওই ছাগলটি মাংস বিক্রি করে, সেক্ষেত্রে দেশীয় ছাগল বা দেশীয় যে ক্রস হয় সেই ক্রস ছাগলগুলি মাংস বিক্রি করতে খুব সহজ হবে। কারণ বন্ধুরা এই দেশীয় যে ক্রস ছাগলগুলি হয়ে থাকে এই ক্রস ছাগলগুলির ওজন ম্যাক্সিমাম 30-35 কিলো এরকম চলে এসে, তো সে থেকে মাংস 20-22 কিলো মাংস সহজেই বিক্রি করে নিতে পারবে। বা দেশীয় যদি ছাগল হয়ে থাকে বা ব্ল্যাক বেঙ্গল হয়ে থাকে পিওর, সেক্ষেত্রে 8-9 কিলো 10 কিলোর মাংস সহজেই বিক্রি করে নিতে পারবে সেক্ষেত্রে তার। কিন্তু বন্ধুরা সেই তুলনায় যদি কোনো বড় প্রজাতির বা বড় জাতের ছাগল হয়, তার একটি খাসি যদি হয়ে থাকে 50-60 কিলো থেকে 70 কিলো যদি ছাগল হয়ে থাকে, তার থেকে মাংস প্রায়
35-40 কিলো মাংস বেরাবে। তো সেটি সহসা কোনো কষাইওয়ালা চট করে কোনো খুব বড় অকেশন ছাড়া এটিকে কেটে বিক্রি করতে পারবে না বা সহজে বিক্রি করতে পারবে না। সেক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে অনেকটি সমস্যা হয়ে দাঁড়াবে। তো তাই আমি আপনাদের সকল বন্ধুদের বলবো যে আপনারা বন্ধুরা প্রথম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি, আমি যখন আমার জীবনে প্রথম খামার শুরু করি এরকম এই বড় প্রজাতির ছাগল ও তার সাথে দেশীয় কিছু ক্রস বা দেশি ছাগল নিয়ে বা দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সেক্ষেত্রে এরকম দেশীয় ব্ল্যাক বেঙ্গল বা দেশীয় ব্ল্যাক বেঙ্গলের ক্রসের ছাগলের যে খাসি বলুন বা পাঁঠি ছাগল বলুন বিক্রি করতে যতটা সহজ বা সুবিধা হয়েছে, সেই তুলনায় কিন্তু আমার এই বড় প্রজাতির এই যে বড় ক্রস জাতের ছাগলের বাচ্চা বলুন বা বড় জাতের ছাগল বলুন বিক্রি করতে কিন্তু খুব অতটা সহজ হয়নি। সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো আপনারা খুব সহজেই দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করুন বা দেশীয় ব্ল্যাক বেঙ্গলের সাথে কোনো বড় প্রজাতির যেমন জাকরানা বা বারবারি বা সিরোহি এরকম প্রজাতির কোনো বড় পাঁঠা দিয়ে ব্রিডিং করিয়ে এর থেকে যে ক্রসের যে বাচ্চাগুলো হবে সেগুলি প্রতিপালন করলে খুব সহজেই লাভবান হওয়া যাবে বা সেখান থেকে লাভবান হতে পারা যাবে। তো বন্ধুরা, ইউটিউবে অনেক রকম প্রতিবেদন আসে, তো সব প্রতিবেদনকে বা আমি বলছি না যে আমার প্রতিবেদনটি দেখে আপনি বিশ্বাস করে আমার কথা মতো আপনি ছাগল পালন করুন, কিন্তু আমি একটা কথা বলবো, বিশ্বাস করতে বলবো একটা কথা, যে বন্ধুরা আপনারা আমাদের ফার্ম শুরু করার প্রথম অবস্থাতে কী করবেন, যে প্রথম দেশীয় যে ব্রিড হয়ে থাকে সেগুলি 3টে থেকে 4টি কিনুন এবং এর সাথে আপনার পছন্দ মতো যদি আগ্রহ হয়ে থাকে বড় প্রজাতির যে কোনো 2টি ছাগল কিনুন, দিয়ে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর প্রতিপালন করুন। প্রতিপালন করলে বা লালন পালন করলে আপনারা নিজেই প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে সত্যি কোন ছাগলে বেশি লাভ বা কোন ছাগল থেকে সহজে, যেহেতু ব্রিডিং ফার্ম সহজে বাচ্চা বেশি পরিমাণে পাচ্ছি বা বেশি পরিমাণে বাচ্চা পেলে সেখান থেকেই তো লাভটি উঠে আসবে আর লাভটি হবে, তো সেখান থেকেই বুঝতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই বলে আমার এই ছোট্ট প্রতিবেদনটি এখানে শেষ করব। তো যদি ভালো লেগে থাকে বা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।